আজকে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আমাদের রান্নাঘরটা দেখো, মোটামুটি কিন্তু অনেকটাই বড় করে করা হয়েছে, মানে একটা শোয়ার মানে বেডরুমের সমানই আর কি। তো এই রান্নাঘরটা আমাদের যতটা জায়গা জুড়ে করা হয়েছে, এই জায়গাটায় শহর এলাকায় হলে এইটুকু জায়গার মধ্যে সব কিছু থাকতো। বেডরুম, মানে কিচেন রুম, তারপর হচ্ছে লিভিং রুম, সব কিছু থাকতো, তাই না? আর আমাদের গ্রামে দেখো, মানে এমনভাবে ঘরগুলো করা হয়, মানে রান্নাঘরটায় কতটা বড় করে করা হয়েছে, তারপরেও রান্নাঘরে তোমরা আমার যে কটা জিনিস দেখলে, ওই কটা জিনিসে ঘরে রেখেছে, তারপরেও জায়গা ধরে না, মানে আর অন্য কিছু রাখার মতন জায়গা নেই, এমন পরিস্থিতি। মানে রান্নাঘরটা পরিষ্কার করছি আর তাই ভাবছি, আমার কথাটা মনে পড়লো। তো এর জন্য আমরা ভবিষ্যতে আমরা যখন আমাদের সুন্দর আমাদের স্বপ্নের বাড়িটা করব, তো রান্নাঘরটা মানে কিচেন রুমটা এমনভাবে করব, মানে ছোট্ট অল্প স্বল্প খোলামেলা জায়গার মধ্যেই করব, খোলামেলাভাবে ভালো লাগবে, এত বড় করে আর কি করব না। কারণ ওই যে কথায় বলে না, মানুষের যেরকম যতই টাকা হয় ততই মানুষের আশা বাড়ে, স্বপ্ন বাড়ে, টাকা কম পড়ে যায়। তো সেরকমই যতই তুমি জায়গা বাড়াবে, যতই স্পেস রাখবে, ততই তোমার দেখবে জায়গা মানে কুলাবে না আর কি, আমাদের ভাষায় আর কি যেটাকে বলে। তো যাকে চলো, আজকে অনেক দিন পর ঘর দুয়ারগুলো একটু ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করছি। তার কারণ তো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। তো বাড়িতে দুই একজন লোকজন আসলে, তাই না, একটু ঘর দুয়ার পরিষ্কার না করলেও হয় না। আর এমনিতেও অনেক দিন ধরে পরিষ্কার করি না। তো আজকে যদি মানে ছোটো করে অনুষ্ঠানটা না করতাম, তারপরেও করতাম, কারণ অনেক দিন থেকে করি না, না অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এদিকে আবার দেখো, এই যে ধোয়া মোছামুছি করছি, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে কি বলি, যেদিন করে করি সেদিন করেই বৃষ্টিটা হয়, ভালো লাগে না। তো যাকে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটাই দেখো এখনও পরিষ্কার করা হলো না, শুধু ভাবছি যে বাকি কাজগুলো আমি কখন করব, কখন রান্না বান্না করব, কখন খাওয়া দাওয়া করব। এদিকে সোনাও সকাল থেকে না খেয়েই আছে। তো সকালে উঠে এই যে একটা চকলেট খাওয়ার বায়না ধরেছে, চকলেটটা দেখেছে এখন খাবি। তো এদিকে এই ঘরটা দেখো মুছে নিচ্ছি। আর ঘর মোছার জন্য তো মাটি নেই, যার জন্য কিন্তু এই যে আজকে দেখো সিমেন্ট দিয়ে মুছছি। আর সিমেন্ট দিয়ে মোছাতে কিন্তু ঘরটা শুকানোর পর ভালো লাগে বেশ আর কি। যদি না শুকিয়ে হাঁটাচলা করা হয় তাহলে আবার খুব একটা ভালো হয় না। আর আজকে দেখো ঘুম থেকে উঠেই মানে এমন কাজে মন দিয়েছে, এখনও আমার ঘরটা গোছানোই হয়নি, মশারিটাও তোলা হয়নি। সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ আগে আর কি শুরু করেছি, ইন্ট্রো করলাম আর কি, ভুলভাল বলে ফেরি মাঝে মাঝে, জানি না কেন। তো এদিকে স্নান করে এই যে একবারে পুজো সেরে নিলাম, পুজো কমপ্লিট। তো এদিকে আবার মানে একসাথে দুটো কাজ করেছি। স্নান করে আগে তাড়াতাড়ি করে একটু প্রেসারে করে খিচুড়ি বসিয়েছি, বসিয়ে দিয়ে গিয়ে ওইদিকে পুজোটা করলাম। আর পুজো করতে করতে এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। এই যে দেখো এখনো হাওয়া বেরোচ্ছে। বাবা আসো, এইভাবে হাওয়া বেরোলে অনেকক্ষণ সময় লাগবে এই প্রেসারের মুখ খুলতে। এর জন্য আমি বুদ্ধি করে কিন্তু মানে আমি নিজে থেকে আর কি এটাকে বের করে দিই তাহলে কোনটা দিয়ে করব? ও কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাবা। না না থাক, রেখে দিয়ে হবে। ওরকম করে দারুণ হয়েছে বাবা। দাঁড়াও, গরম আছে। হয়েছে, দাও। তোমার বাবা এখন খাইলে তো ভালোই হইতো। পাতলা খিচুড়ি পছন্দ করে, এর জন্য পাতলা করে করলাম। আজ কিন্তু শুধু খিচুড়ি করি না, দেখো খিচুড়ির মধ্যে অনেক সবজি দিয়েছি, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, ঝিঙে। আর একজন বলতেছে গাজর, গাজর না বোকা, এগুলো মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া। ঠিক আছে। কোথায় মা গাজর? কোথায় গাজর মা? ওই যে এই যে এগুলোই গাজর। চলো এখন খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে। আমাদের দাদার জন্য এখানে থাক। আর বাড়িতে ছোট বড় অনুষ্ঠান আদি পুজো পাঠ যেটাই বলো না কেন, মানে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না এই অনুষ্ঠানের দিনগুলোতে করে, তাই না? আর দেখবে ঠিক করে অনুষ্ঠানের দিনগুলোতে করেই বৃষ্টিটা হবে। তো খাওয়া দাওয়া করে উঠে আগে এই যে উঠোনের জলটায় ঝাড়ু বসিয়ে বসিয়ে আর কি
মানে একদম পুরো ছেঁচে ছেঁচে জলটাকে মেরে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। কারণ এই জল পাড়ি এঘর ওঘর দৌড়ঝাঁপ করে কাজ করে আমার খুবই বিরক্ত লাগে, মানে একদম অস্বস্তিকর একটা, মানে যেটাকে বলবো আর কি। তো এরপরে সবজি টবজি নিয়ে কাটতে বসবো। তো আমি শুধু কাজ করছি আর ভাবছি যে আজকে আমি কখন যে কি করব, একা হাতে সব কিছু করছি, মানে লোকগুলো আসবে ওদেরকে ঠিক টাইমে কটা রান্না করে খাওয়াতে পারবো তো নাকি পারবো না, সেটাই আর কি ভাবছি। গালা কাচতে গেছতে কি কাচতে কাচতে শেষ। ওর গামলাটা দেখো তো, কাটলের আটা লাগে কেমন করছে, কেমন দেখা যায়। ভাতগুলো সেদ্ধ হয়েছে বেশি একটু। আজকে দেখো আমাদের ভাতের গামলাটা একবার দেখো। তোমাদের থাম্বনেলের টাইটেল থেকে বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছে আজকে, তাই না? মানে আজকের ভিডিওটা আর কি হতে চলেছে। তো এর জন্য এই যে এতগুলো ভাত, তো এখনো বাড়িতে কেউই নেই, মানে আত্মীয়। আজকে মোট হচ্ছে আমাদের ভাগিনা খান দেওয়া, মানে ভাদুরি ভাত যেটা বলে আমাদের গ্রাম বাংলায় আর কি। তো ওই ভাদুরি ভাত খাওয়ার অনুষ্ঠান বাড়িতে। তো শাখায় শাখায় এসে সবাই ওইদিকে আমাদের বড় জায়ের বাড়িতে আর কি ঘুরতে গেছে। এইদিকে আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি রান্না বান্না তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি, কারণ এত এত রান্না, বাবা কোনটা ছেড়ে কোনটা শেয়ার করবো। এমনিতেই এদিকে আমি হিমশিম খেয়ে গেছি একা একা। 102 পথ। ওই আর তোমাদের দাদাভাইয়ের সাথে ফাজলিমি করা। 102 পথ, 102 পথ করলে তো হয়ে গেছে। এটা লাস্ট আইটেম নাকি? না, লাস্ট আইটেম তো বাকি আছে। এটা ওই যে লাস্ট আইটেম আর হচ্ছে। লাস্ট এই আইটেম দিয়ে বাকি আর কি আছে। শুরু করি, এটার থেকে আর কি শুরু করি এক এক করে। এখন দেখা কি কি রান্না করলাম এতক্ষণ। বাবরে বাপ। তরকারিটা আর কি বাইরে দিয়ে ঢালা। ডালের সাথে অবশ্য পাপড় হলে না ভালোই দেবে না? তোমাদের দাদাভাই দেখো আমি এখানে এনে সবকিছু 1 2 3 4 5 6 এই গন্ডগোল হয়ে গেল। আরেকটা আইটেম গন্ডগোল হয়ে গেছে। আরেকটা আইটেম লাগতো তো 6টা 7টা লাগতো না? 5টাই তো হয়েছে। এটা ওই যে আরেকটা যে এইদিকে হচ্ছে যে এই যে। ও 6টা হবে। হ্যাঁ করে তাহলে একটা যে কোনো বাদ দিতে লাগবে। ও বলে কি কি ভুলে গেছে দেখো, আমিও তোমার সাথে সাথে আমিও ভুলে গেছি। এইখানে রয়েছে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। পাশে নিয়ে আসো নাহলে কিছু দেখা যাবে না। এই যে এখানে রয়েছে মাছের ঝোল, তারপরে এখানে হচ্ছে ডাল, এখানে রয়েছে আলু পনিরের তরকারি, তারপর এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে অনেক রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট। ও চাল খাইছো? পরে তুলছি টাকা কি তারপর হবে এই যে এইটা চলো কিনে আসো মানা ভাজা মা পারো আর যাই দেই মানা করতে কাজ দিদি করে খাবেন নেক্সট আইটেম ওইটা দিলেই হবে। হ্যাঁ ওইটাই দিলে হবে। বন্ধুদের মতন এটা। হ্যাঁ জীবিকাও ভালো লাগে। ভেবেছিলাম আজকে শাশুড়ি মাকে বলবো একটু কাজে সাহায্য করতে, তো সকাল থেকে উনি আবার বাড়িতেই নেই। তো পরে কি করব, একা হাতেই সব কিছু করলাম, সব কিছু রেডি করা রান্না করা সব একা হাতেই করলাম। যে কোনো কাজ শুরু করার আগে একটা মনের জোর একটা সাহস নিয়ে যে যা করবে গোবিন্দ করবে, গোবিন্দর নাম নিয়ে শুরু করবে, দেখবে একদম সফল হবেই হবে। তো এই যে ঠিক টাইমে আমার রান্নাটা হয়েছে, এখন 2টো বাজে দুপুর। তো এটাই কিন্তু পারফেক্ট টাইম দুপুরে খাওয়া, তাই না? তো সবারই খুব খিদেও পেয়ে গেছে, একদম পারফেক্ট টাইমে রান্নাও হয়েছে, সবাই খাচ্ছে। আমার সত্যি খুব ভালো লাগছে যে না যাই হোক ঠিক টাইমে সবাইকে রান্না করে খাওয়াতে পারছি, ভীষণ ভালো লাগছে। তো অনেকে ভাবে যে ভাদর মাসে ভাদুরি ভাত খাওয়াটা আবার কি, অনেকেই ভাবে, তাই না? তো ভাদর মাসে ভাদুরি ভাত খাওয়া সেরকম কোনো বড় অনুষ্ঠান আদি নয়, মানে আমাদের মধ্যে ভাগিনাকে মামিরা ভাদর মাসে ভাত খাওয়ায়, মানে রান্না করে খাওয়ায়, ভালো মন্দ এটাই আর কি, জাস্ট শুধু খাওয়া দাওয়া। দেওয়া তো ওকে দেওয়া, আরও খাওয়াবে খাবে না। এদিকে আমাদের এখনো শরীর ঠিকঠাক করে সুস্থ হয়নি, তার উপরে দেখো এদিকে 2খানা আমাদের ছাগলের ছানা হয়েছে। এবার 2টো বাচ্চাই আমাদের পাটি বাচ্চা হয়েছে, 2টোই মানে মেয়ে বাচ্চা হয়েছে। এখন দুধ তো ওর মার কাছে ঠিকঠাক পায় না, তারপরে যে একটু আমাদের খাওয়ার জন্য যে গাইয়ের দুধ রোজ নেই, ওখান থেকে একটু করে নিলাম যে একটু খাওয়াই। ওগুলো খেয়ে ওর মার দুধ খেয়ে তো পেটই ভরে না, তো খাচ্ছেই না। দেখো কি সবাই কত রকম বিয়ে করতেছি, আর সোনা এদিকে খাওয়ানোর জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। কি আনন্দ, মেয়া করে মেয়া হয়েছে। ছাড়াও দেই দেখি, যদি খাইলে খাবে, না খাইলে আর কি ওই রকমই। ওর মার দুধ যতটুকু বা অতটুকু খেয়ে মানুষ হবে, টোনাটুনি হবে। ভাবলাম যে আরে একটু কোথাও বসবা না, আইসে শরীর চাটে।
আঙ্গুল খায়, পায়ের আঙ্গুল খায়, হাতের আঙ্গুল খায়, ওর মুখে কামড়া কামড়ি করে, শুধু জামা খায়। এর জন্য ভাবলাম যে ওর বুঝি খিদে রয়েছে, খিদে তো থাকেই বলো, কিন্তু এইটাতে কেন জানি ওদের জুদ হচ্ছে না খাইতে। এই যে এটা একটু মোটা না বাটটা, বলো বাবা এরকম হইলো কেন এটা? ভুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে দাও তো। আর আমাদের দেখো এইবারও একটা যে ছাগলের চিহ্ন হয়েছে। প্রথমবার বিল্লু হয়েছে, বিল্লুর পিঠে একটা ছাপ হয়েছে, এবারে যে একটা হরু বাচ্চার মাথার মধ্যে একটা সাদা ইয়ে হয়েছে, ছাপ হয়েছে। সিলমারা, সিলমারা, তোমার দাদাভাই বলে সিলমারা হয়েছে। বাবা যাও, খাবে না, যাও যাও যাও, ওই ঘরে যাও, ফ্যানের নিচে যাও, বেকার এখানে মশার কামড় খেয়ে লাভ নেই। আমি চেষ্টা করি দেখি খায় নাকি। এই ছাগলের বাচ্চা নিয়ে, এই আমার একটা ছানা, এটাকে নিয়ে এদিকে সংসারের কাজ করতে আমার এবার হবে পুরো টাইট। নিজেরটাকে সামলাতেই বলে কি, তারপরে এদিকে আবার দুখানা ছাগলের ছানা হয়েছে। একটা হলে বেশি ভালো হতো, একটা হলে কোনো চাপ হতো না, ওদের মার যখন খুশি দুধ খেত, একাই আর কি বড় হয়ে যেত, আমার কোনো রকম দেখতেই লাগতো না। এদের দুটো হয়ে মুশকিল হয়ে গেছে। আর তার মধ্যে সমস্যা হয়েছে যেটা এখনো মানে মানে ভরপুরক মাস না হতেই তাতেই আর কি হয়ে গেছে বাচ্চা। আরও এই ভাদ্র মাসের মানে মাঝামাঝির দিকে আর কি হতো, সে জায়গায় আগেই আর কি হয়ে গেছে। ভাদ্র মাসের মাঝামাঝি কি শেষের দিকে এরকম, মানে আরও 1 মাস আর কি পরে হলে তাহলে ভালো হতো, একটু পরিপূরক হলে ভালো হতো। মানে মাস পুরোপুরি পূরণ না হতে হয়েছে, যার জন্য একটু বেশি ছোট ছোট হয়েছে। মাথায় চিহ্নটা ও শোনা, ও আজকে শোনাবো বলতেছে, মা বলে কি ছাগলের বাচ্চাটা চুল পাইকে গেছে, বুড়ো হয়েছে। কেমন করে বুড়ো হয়েছে বলে।